হ্যালো বন্ধুরা, আজকে আমি চিকেনের আলু দিয়ে ঝাল বানাচ্ছি। চিকেনের আলু ঝাল। তো এখানে চিকেন কেটে নিয়েছি, এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। চিকেনগুলোও দেখুন লম্বা লম্বা করেই কেটে নিয়েছি, আলুর শেপে এরম করে। তো প্রথমে আমি চিকেনটা ভেজে নেব। একটু তার জন্য দিয়ে দেব আদা বাটা, আর একটু দিয়ে দেব রসুন বাটা। সব উপকরণগুলো আগে দিয়ে নিয়ে আসছি আমি। তো একটু 1 চামচের মতো 2 চামচের মতো দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিলাম। নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু ময়দা। ময়দা দিয়ে দেবো 1 চামচের থেকে বেশি, 2 চামচের মতো। ডিমটা দে। এবার দিয়ে দেবো একটা ডিম। দিয়ে এবার আমি চিকেনটা মেখে নেব। তো আমার মাখা হয়ে গেছে। একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আগে দিইনি, হাত জ্বালা করবে বলে। তো এখন দিয়ে সঙ্গে সঙ্গে ছেড়ে দেবো। আর দিয়ে দেবো সামান্য একটু বেকিং পাউডার, যাতে একটু ফ্লাফি ফ্লাফি হয়, ফোলা ফোলা, খেতে ভালো লাগবে। তো আমার সব উপকরণ দেওয়া হয়ে গেল, মাখানোও হয়ে গেল। এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। তেল আগে থেকেই বসিয়ে দিয়েছি আমি কড়াতে। খুন্তিটা সরাতো। তো আমি এগুলোকে ভেজে নেব। তো আমার চিকেনগুলো সব ছেড়ে দিলাম। দুবারে ভাজতে হবে, একবারে হবে না। সব ছেড়ে দিলাম, ভেজে নিয়ে আসছি। তো বন্ধুরা, আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো বন্ধুরা, সব চিকেনগুলো তুলে নিলাম। তো আবার কিছুটা ভেজে আছে, বাকিটাও ভেজে নিচ্ছি। তো আমার সব চিকেনগুলো ছেড়ে দিলাম, বাকি চিকেনগুলো ভেজে নিয়ে আসছি। তো বন্ধুরা, আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। সেকেন্ড পার্টের চিকেনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সব চিকেনগুলো তুলে নিলাম। এবার আমি আলুগুলোকেও একই রকমভাবে ভেজে নেব। আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। একটু নুন দিয়ে দেবো আলুগুলোতে। একটু হলুদ দিয়ে দেবো। সামান্য হলুদ দেবো, বেশি হলুদ এখন দেবো না। তো আমি আলুগুলো দিয়ে দিয়েছি, এবার একটু ঢাকা দিয়ে দিলাম, যাতে আলুগুলো তাড়াতাড়ি কুক হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে। এই দেখুন, লাল লাল করে ভেজে নিয়েছি এরকম করে। মাংসটাও যেরকম করে ভেজে নিয়েছি, আলুটাও সেরকম করেই ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো তুলে নেব। মাংসটা ভেজে ফেলে যাচ্ছে। তো আলুগুলো তুলে নিলাম। সব সরে যাও, ছিটবে, সরে যাও।
আমার এতটা তেল লাগবে না, তেলটা একটু কমিয়ে রেখে দেবো। তো বন্ধুরা আমি আলুটা তুলে নিয়েছি, তেলটা কমিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজটা। বেশি এটা ইয়ে করবো না, অল্প অল্প সব কিছু ভাজা ভাজা করবো, ভাজটা তেলের মতো। তো বন্ধুরা একটু রসুন বাটা দিয়ে দিলাম। একটু দিয়ে দেবো আদা বাটা। তো বন্ধুরা একটু দিয়ে দেবো টমেটো সস। যখন দেখতে আমি আসছি না তখন কি বলে ইয়ে করে নেবো, নিজে স্টার্ট করে নেবো। আর একটু দিয়ে দেবো টক দই। টক দইটা দেওয়ার সময় অবশ্যই গ্যাসটা কমিয়ে দেবেন, নাহলে টক দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। একটু দিয়ে দেবো ধনের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো। এটা আমি নিজের থেকে বানালাম এই রেসিপিটা। আমি মাঝে মাঝে ঘরে এরকম উল্টোপাল্টা রান্না করি, তাতে খেয়ে সবাই ভালোও বলে দেয় যে দারুণ হয়েছে। তাতে আমার উৎসাহটা আরও বেড়ে যায়। এমন না যে খারাপ হলে বলে যে ভালো হয়েছে, খারাপ হলে খারাপ বলে, ভালো হলে ভালো বলে। তো বন্ধুরা আমার মশলা কষানো হয়ে গেছে, অল্প অল্প তেল ছেড়েছে। আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু কষাবো। তো বন্ধুরা আমার মশলা আলুটা দিয়ে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো সামান্য একটু জল, বেশি জল দেবো না, গামাখা গামাখা করবো। আমি এরকম নিজের মন থেকে অনেক রকমের উল্টোপাল্টা রান্না করি, যখন যেটা মন হয়। কারণ আমার ঘরে সবাই ননভেজ খেতে খুব ভালোবাসে। ননভেজ আমি যেমন তেমনভাবে রান্না করে দিলেও খেয়ে নেয়। তার চিকেনটা দিয়ে দিচ্ছি এবারে। ভেজে রাখা চিকেনটা এই যে দিয়ে দিলাম। তাকে ছেড়ে নিয়ে জন্য জল দিয়ে দিলাম। ব্যাস, এইভাবে রান্না করলে অল্প চিকেন দিয়ে অনেকটা রান্না হয়, আর সবাই ভালোও খায়। সবসময় তো ঘরে বেশি চিকেন থাকে না, তো অল্প চিকেন থাকলে এইভাবে রান্না করবেন আপনারা। তা একটু ঢাকা দিয়ে দেবো আমি, চিকেনটা নরম হওয়া অবধি। চিকেনটা একটু নরম হয়ে গেলে নামিয়ে দেবো। একটু নুন লাগবে, নুন দিয়ে দিই, সামান্য একটু নুন লাগবে, একটু নুন দিয়ে দিলাম। একটু চিনি দিয়ে দেবো, এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, সামান্য দিয়ে দিলাম। এবারে নেড়ে ঢাকা দিয়ে দেবো। একটু মিষ্টিটা দিলাম কেন, একটু দই দিয়েছি তো, দইয়ের টকটা ব্যালেন্স হয়ে যাবে, যার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম, চিনি। এবার একটু ঢাকা দিয়ে দিই। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য ছিল আমার ঘরে গরম মশলার গুঁড়ো, শেষ, দিয়ে দিলাম। এবার আমি এটা নামিয়ে দেবো, হয়ে গেছে চিকেনের আলু দিয়ে ঝাল চচ্চড়ি। তো আমার রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ইউটিউব থেকে দেখলে, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন।
বাই বন্ধুরা।